হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, ইএসআইসি নিয়োগ 2024, যেখানে তোমাদের মোট শূন্যপদ আছে 17,000 প্লাস শূন্যপদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে ছেলে ও মেয়ে উভয় ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবে। যেখানে তোমাদের যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন, অর্থাৎ বিভিন্ন যোগ্যতা অনুযায়ী বিভিন্ন রকম পোস্ট কিন্তু এখানে আছে। যেখানে এমটিএস, ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। যেখানে তোমাদের প্রতি মাসে বেতন থাকবে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত। তোমরা এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগের যোগ্যতা কি কি লাগছে, তোমাদের বয়স কত থাকতে হবে, পরীক্ষার সিলেবাস কি কি, কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেবো। তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, পুরো কমপ্লিট ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। আর মূল ভিডিওয়ে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও, যাতে যে কোনো ধরনের সরকারি চাকরির আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়তই পেয়ে যাবে। তো চলো মূল ভিডিওয় চলে যাচ্ছি। আমি মূল নোটিফিকেশনটা ওপেন করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ইএসআইসি রিক্রুটমেন্ট 2024 নোটিফিকেশন। এখানে তোমাদের 17,000 প্লাস শূন্যপদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ সরকারিভাবে তোমাদের কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। যেখানে এমটিএস সহ ইউডিসি, এলডিসি, এসএসও বিভিন্ন পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। যেখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। প্রত্যেকটি তথ্য থাকবে এই ভিডিওতে, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তার জন্য প্রতিটা স্টেপ অবশ্যই তোমরা জেনে নাও এই ভিডিওর মাধ্যমে, তারপরেই তোমরা কমপ্লিট হবে পুরো ব্যাপারটা কিন্তু বুঝতে পারবে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, ইএসআইসি ইজ গোয়িং টু রিক্রুট অন মেনি ইম্পর্টেন্ট পোস্ট ইন দ্য ইয়ার 2024, অর্থাৎ 2024-এ অনেকগুলো গুরুত্বপূর্ণ পোস্টে কিন্তু ইএসআইসি তাদের রিক্রুটমেন্ট প্রসেস চালু করতে চলেছে বা শুরু করতে চলেছে। যেখানে মাল্টিটাস্কিং স্টাফ, আপার ডিভিশন ক্লার্ক, নার্সিং অফিসার, মেডিকেল অফিসার, অ্যাসিস্ট্যান্ট, এই বিভিন্ন পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এই নিয়োগটি অল ওভার ইন্ডিয়া ভিসের একটি রিক্রুটমেন্ট, যেখানে ইএসআইসির তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটি করা হবে। পোস্টের নেমগুলো তোমাদের আমি আগেই বলে দিলাম। এখানে টোটাল শূন্যপদ আছে 17,000 প্লাস তোমাদের কিন্তু শূন্যপদে নিয়োগ করা হবে। এবং তোমাদের এই নিয়োগটা সম্পূর্ণ স্টেট ওয়াইজ তোমাদের কিন্তু এই নিয়োগটা করা হবে। এবং এর যে পোস্টিং আছে সেটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের কিন্তু এর পোস্টিং কিন্তু হয়ে যাবে। অর্থাৎ ভারতবর্ষের প্রতিটা স্টেটে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টের মধ্যে তোমার কিন্তু জব পোস্টিং হয়ে যাবে। এবং এখানে আবেদন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে এটা। এবং তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য কি কি শূন্যপদ আছে সেটা আমি এরপরে দেখাচ্ছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ইএসআইসি রিক্রুটমেন্ট 2024 পোস্ট ডিটেলস, যেখানে এমটিএস থেকে 3,341টি শূন্যপদ আছে, ইউডিসি ক্যাশিয়ার পোস্টের জন্য 6,435টি শূন্যপদ আছে, এলডিসির জন্য 1,923টি শূন্যপদ আছে, হেড ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 3,415টি শূন্যপদ আছে, এসএসও আর ম্যানেজার গ্রেড 2 পোস্টের জন্য 2,596টি পোস্ট আছে। অর্থাৎ টোটাল তোমাদের 17,000 প্লাস ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে আছে। এবার চলে যাই তোমাদের ইএসআইসি স্যালারি ডিটেলসে কোন কোন পোস্টের জন্য কত মাসিক বেতন আছে সেটা এবার আমরা দেখে নিই। এরপর দেখো ইএসআইসি স্যালারি ডিটেলস, যেখানে এমটিএস পোস্টের জন্য 18,000 থেকে 56,900 টাকা প্রতি মাসে বেতন থাকবে। ইউডিসি আর ক্যাশিয়ার পোস্টের জন্য 25,500 থেকে 81,100 টাকা তোমাদের প্রতি মাসে বেতন থাকবে। এলডিসি পোস্টের জন্য 19,990 থেকে 63,200 টাকা প্রতি মাসে বেতন থাকবে। এবং হেড ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 34,400 থেকে 1,12,400 টাকা তোমাদের প্রতি মাসে বেতন থাকবে। এসএসও আর ম্যানেজার গ্রেড 2 পোস্টের জন্য 44,900 থেকে 1,42,400 টাকা তোমাদের কিন্তু প্রতি মাসে বেতন থাকবে। এখানে বেতন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। এবার আছে তোমাদের এজ লিমিটের ব্যাপারটাই। এখানে তোমাদের এজ লিমিটের ব্যাপারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে তোমাদের বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয়, যেটা ইউআর ক্যাটাগরি এবং ইডব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য, এবং তুমি যদি একজন এসসি অথবা এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমরা 5 বছরের এজ রিল্যাক্সেশন পাবে। ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট হলে তোমরা 3 বছরের এজ রিল্যাক্সেশন কিন্তু পেয়ে যাবে। অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী যা যা এজ রিল্যাক্সেশন আছে প্রতিটি কাস্টের জন্য, সেই অনুযায়ী তোমরা কিন্তু এজ রিল্যাক্সেশন এখানে পেয়ে যাবে। এরপর আসি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে। এবার তোমরা এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া আছে সেটা তোমরা ভালোভাবে বুঝে নাও। এবার তুমি যদি এমটিএস পোস্টের জন্য আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমার যোগ্যতা
করতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাস। এরপর তুমি যদি এলডিসি পোস্টের জন্য আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমার যোগ্যতা লাগবে ক্লাস 12 পাস। এবার তুমি যদি ইউডিসি পোস্টের জন্য আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমার যোগ্যতা লাগবে শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি। এছাড়াও এখানে বিভিন্ন পোস্ট আছে, যেমন নার্সিং আছে, নার্সিং এর ক্ষেত্রে তোমাদের বিএসসি নার্সিং অথবা এবং তার পাশাপাশি 3 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে নার্সিং এর উপর। এছাড়াও তোমাদের কিছু কিছু পোস্টের জন্য কম্পিউটার নলেজ লাগবে, আর এই কম্পিউটার নলেজটা তোমাদের ডিগ্রি থাকতে হবে না, শুধুমাত্র তোমাদের বেসিক নলেজ মানে বেসিক কম্পিউটার নলেজের উপর তোমাদের যদি কোর্স করা থাকে বা সেই সম্বন্ধে তোমাদের কিছু কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু সেই সমস্ত পোস্টে আবেদন করতে অবশ্যই পারবে। এখানে বলে রাখি এমটিএস পোস্টের জন্য কিন্তু কম্পিউটার নলেজের দরকার নেই, শুধুমাত্র এখানে এলডিসি ইউডিসি এই সমস্ত পোস্টের জন্য তোমাদের এই বেসিক কম্পিউটার নলেজটা কিন্তু লাগবে। এরপর আসে তোমাদের সিলেকশন প্রসেস। এখানে সিলেকশন প্রসেস হিসেবে তোমাদের প্রথমে রিটেন এক্সাম হবে, রিটেন এক্সামের পর তোমাদের স্কিল টেস্ট হবে, তারপর ইন্টারভিউ হয়ে তোমাদের কিন্তু পুরো সিলেকশন প্রসেসটা কিন্তু কমপ্লিট করা হবে। আর ইএসআইসি এর অ্যাপ্লিকেশন ফিস এটা পরবর্তীকালে তোমাদের আমি জানিয়ে দেবো, কত টাকা আবেদন মূল্য লাগবে সেটা আমি তোমাদের পরবর্তীকালে জানিয়ে দেবো। এবার দেখে নাও তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি থাকবে। সিলেকশন প্রসেসের জন্য তোমাদের প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের একটি রিটেন এক্সাম হবে, আর এই রিটেন এক্সামে তোমাদের কি সিলেবাস থাকবে, আর রিটেন এক্সামটা সম্পূর্ণ তোমাদের এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন থাকবে, যেখানে তোমাদের 1/4 কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 4টে কোশ্চেন ভুল হলে তোমাদের কিন্তু 1 নাম্বার কাটা যাবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ ফেজ 1 the total duration is 1 hour and candidate must answer 100 question for a total 200 marks। অর্থাৎ তোমাদের 100টা কোশ্চেন থাকবে, যেখানে তোমাদের প্রতিটা কোশ্চেনে 2 নাম্বার করে থাকবে, দিয়ে তোমাদের টোটাল 200 নাম্বারের পরীক্ষা হবে। এবং ফেজ 2 তে তোমাদের 2 ঘন্টা টাইম দেওয়া হবে, যেখানে তোমাদের 200টা কোশ্চেন থাকবে, তোমাদের 200 নাম্বারের পরীক্ষা হবে। অর্থাৎ ফেজ 2 এ তোমাদের প্রতিটা কোশ্চেনের মার্কস থাকছে 1 নাম্বার করে। এবার তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের ফেজ 1 এর এক্সাম প্যাটার্নটা তোমাদের এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দ্য টেস্ট, অবজেক্টিভ টেস্ট, যেখানে তোমাদের যেটা থাকছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে তোমাদের টোটাল 25টা কোশ্চেন থাকছে 50 নাম্বারের, জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকছে 25টা কোশ্চেন 50 নাম্বারের, এরপর তোমাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকছে 25টা কোশ্চেন 50 নাম্বারের, এবং তোমাদের ইংলিশ কম্পিটিশন থেকে থাকছে 25টা কোশ্চেন 50 নাম্বার। অর্থাৎ তোমাদের টোটাল 100টা কোশ্চেন থাকছে 200 নাম্বারে, এখানে তোমাদের টাইম থাকছে 1 ঘন্টা, অর্থাৎ তোমরা 1 ঘন্টাতে তোমাদের 100টা কোশ্চেন 200 নাম্বারে পরীক্ষা দিতে হবে। এরপর তোমরা যারা ফেজ 1 এ পাস করবে তাদের ক্ষেত্রে ফেজ 2 এক্সাম হবে। ফেজ 2 এর এক্সাম প্যাটার্নটা কি আছে একবার দেখে নাও। ফেজ 2 এ তোমাদের যেটা থাকছে, যেখানে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং থাকছে 50টা কোশ্চেন 50 নাম্বারের, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 50টা কোশ্চেন 50 নাম্বারের, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকছে 50টা কোশ্চেন 50 নাম্বারের, ইংলিশ কম্প্রিহেনশন থাকছে 50টা কোশ্চেন 50 নাম্বারের। অর্থাৎ তোমাদের টোটাল 200টা কোশ্চেন থাকছে 200 নাম্বারে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। এখানে তোমরা টোটাল টাইম পাচ্ছ 2 ঘন্টা। এরপর তোমাদের কোয়ালিফিকেশন মার্কস, অর্থাৎ তোমরা যদি জেনারেল হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের 45% কোয়ালিফিকেশন মার্কস কিন্তু পেতেই হবে, ওবিসি হলে 40% মার্কস, এসসি এসটি ইএসএম হলে 35% মার্কস, এবং পিডব্লিউডি হলে 30% নাম্বার তোমাদের কিন্তু মার্কস পেতেই হবে, তবেই তোমরা কিন্তু নেক্সট রাউন্ড গুলোতে কোয়ালিফাই করবে। অর্থাৎ তোমাদের এই মার্কসটা রিটেনে কিন্তু অবশ্যই পেতে হবে, বা এর থেকে বেশি নাম্বার তোমরা যদি রিটেনে পাও তবেই তোমরা কিন্তু পরবর্তী যে স্টেপ আছে সেই স্টেপে কোয়ালিফাই করবে। আর তোমাদের একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ইন্টারভিউটা যেটা আছে সেটা কিন্তু সবকটা পোস্টের জন্য হবে না, পার্টিকুলার কিছু কিছু পোস্টের জন্য তোমাদের ইন্টারভিউ আছে, আবার পার্টিকুলার কিছু কিছু পোস্টের জন্য শুধুমাত্র রিটেন এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তার জন্যই তোমাদের রিটেন এক্সামটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ। এরপরে আসি তোমাদের এখানে আবেদন প্রসেস কবে থেকে শুরু হবে বা তোমরা কবে থেকে এখানে আবেদন করতে পারবে সেই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করব। তার জন্য অফিসিয়াল একটা নোটিফিকেশন তোমাদের কাছে আমি দেখাবো, সেইটা তোমরা দেখলেই অবশ্যই বুঝতে পারবে। এখানে দেখো তোমাদের শিডিউলে কি বলা হচ্ছে, যেখানে তোমাদের টোটাল শূন্যপদ যেটা আছে মাল্টিটাস্কিং স্টাফেদের জন্য 3142টি, যেটা গ্রুপ সি এর মধ্যে পড়ছে, যেখানে বেতন 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত। এখানে তোমাদের 18 থেকে 25 বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে, এবং যোগ্যতা যেটা প্রয়োজন সেটা শুধুমাত্র মাধ্যমিক পাস। তো এই সমস্ত ইনফরমেশন গুলো আছে যেটা অফিসিয়াল নোটিশের মাধ্যমে এরা প্রকাশিত করেছে, তার জন্যই আমি তোমাদের এই নোটিফিকেশনটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তো দেখো এখানে লোয়ার ডিভিশন ক্লাস, যেখানে পোস্ট হচ্ছে মানে শূন্যপদ আছে 1888টি, এটাও গ্রুপ সি পোস্ট। এখানে তোমাদের প্রতি মাসে বেতন থাকবে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত। আর আমি যেটা দেখালাম সেটা কিন্তু
এর আগে যেটা দেখালাম সেটা কিন্তু 2024-এর ডেটা অনুযায়ী, আর এখানে যেটা আছে সেটা 2020 অনুযায়ী, অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ 2024-এ কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। এরপরে তোমার যেটা আছে সেটা হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক, যেখানে তোমাদের 6306টি শূন্য পদ আছে। এটাও গ্রুপ সি পোস্ট, যেখানে তোমাদের প্রতি মাসে বেতন 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত থাকবে। আর এখানে তোমাদের যে যোগ্যতা লাগে সেটা হচ্ছে গ্রাজুয়েশন যোগ্যতা তোমার যদি থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসেবে ডিগ্রি অফ এ রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমরা যদি গ্রাজুয়েশন ডিগ্রি করে থাকো তাহলে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার ইনক্লুডিং ইউজ অফ অফিস সুইটস অ্যান্ড ডেটাবেসের উপর তোমাদের কিন্তু বেসিক কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে, তবেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের বয়স যদি 18 থেকে 27-এর মধ্যে হয় তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এইগুলো কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা এখানে দিয়ে দেওয়া আছে, তোমরা চাইলে একবার চেক আউট করে নিতে পারো। এবার দেখো স্টেনোগ্রাফার পোস্ট, যেখানে 246টি শূন্যপদ আছে। এটাও গ্রুপ সি পোস্ট, যেখানে তোমাদের 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত বেতন থাকবে। আর এখানে তোমাদের ক্লাস 12 যোগ্যতা, অর্থাৎ তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের স্কিল টেস্টের মধ্যে তোমাদের টাইপিং স্কিল দেখা হবে, যেখানে তোমাদের ইংলিশ যদি তোমরা টাইপ করে থাকো তাহলে তোমাদের 80 WPM কিন্তু থাকতে হবে। যেখানে তোমরা ইংলিশে থেকে টাইপ করলে 50 মিনিট টাইম পাবে, হিন্দিতে টাইপ করলে 65 মিনিট টাইম পাবে। আর এখানেও তোমাদের এজ যেটা লাগে সেটা হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে। যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এইটা কিন্তু একদম অফিসিয়াল নোটিশ তোমাদের জন্য। আর এর ভ্যাকেন্সি খুব শীঘ্রই কিন্তু রিলিজ করা হবে। তোমরা জানো অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের রোজই বিভিন্ন ধরনের সরকারি জবের আপডেট নিয়ে আসা হয়। তোমরা যাতে প্রতিটি সরকারি পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত রাখতে পারো, যাতে যখনই কোনো আপডেট আসবে তোমরা সেই ভ্যাকেন্সি বা সেই ফর্মটা ফিল আপ করে তোমরা সেই পরীক্ষাতে বসে ভালো একটা ফল তোমরা পরীক্ষাগুলোতে করতে পারবে। এর জন্যই এই চ্যানেলের প্রয়াস থাকে তোমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের জবের ইনফরমেশন গুলো দেওয়ার, যে এর ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই রিলিজ হয়ে যাবে। তার জন্য তোমরা কিন্তু প্রিপারেশন নিতে থাকো এখান এই এক্সাম গুলোর জন্য। এবার যদি আমি তোমরা যদি বলো এখানে ভ্যাকেন্সি কবে রিলিজ হবে এক্স্যাক্টলি, সেই ব্যাপারে আমি তোমাদের বলতে পারি ডিসেম্বরের মধ্যেই কিন্তু তোমাদের এখানে এর ভ্যাকেন্সি কিন্তু রিলিজ হয়ে যাবে। আর এখানে যখনই কোনো নিউ আপডেট আসবে তখনই আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের আমি বিস্তারিত আলোচনা করে দেবো। তো তার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলের সাথে থাকতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রেখে দিতে হবে, যাতে যে কোনো ধরনের আপডেট তোমরা যখনই আসবে পেয়ে যেতে পারো। আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে থাকো, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তো এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।